ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে। কাকে বলেন তো? আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে। আল্লাহ বলেন সুম্মা ইসতাকামু, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার পরে আল্লাহর প্রত্যেকটা বিধিবিধান তার জীবনে বাস্তবায়িত করবে। সুম্মা ইসতাকামু, ইস্তিকামাতের সাথে থাকবে। যত রকম বিপদ আসুক, যত রকম বাধা আসুক, কোন বাধা তাকে আপনার ফিরায় রাখতে পারবে না। এমন মুসলমান, আল্লাহ বলেন, এমন মুসলমান যদি তোমরা হইতে পারো, তাহলে তোমার মৃত্যুর সময় তোমার জন্য রয়েছে সুসংবাদ। সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মৃত্যুর সময় তার কাছে ফেরেশতা এসে বলবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ। জান্নাতের সুসংবাদ নিয়া মানুষগুলা দুনিয়া ত্যাগ করবে। আর যে সমস্ত মানুষ ঈমান নাই, মুসলমানিত্ব নাই, বাপে মুসলমান, এই জন্য পুলাই মুসলমান, কোনদিন নামাজ পড়ে নাই, কোনদিন সঠিক পথে চলে নাই, আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে শাস্তি, তাদের জন্য রয়েছে শাস্তি। ও ভাই, ও বন্ধু, মৃত্যুর যন্ত্রণা এমন হবে, এমন হবে, মৃত্যুর যন্ত্রণা থেকে কোনো মানুষ রেহাই পাবে না, কোনো মানুষ রেহাই পাবে না। পৃথিবীর যদি কোনো মানুষ জানতো মৃত্যুর যন্ত্রণা কেমন, তাহলে তার আত্মীয় স্বজন মারা গেলে, মা মারা গেলে, বাবা মারা গেলে কোনোদিন মা বাবার জন্য কান্না করতো না, নিজের জন্য কান্না করতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এ পৃথিবীর মানুষ, শোনো শোনো, মৃত্যুর যন্ত্রণা তুমি যদি জানতে, তাহলে পাগলের মতো এলাকা থেকে এলাকা ঘোরাফেরা করতে। মৃত্যুর চিন্তায়, মৃত্যুর চিন্তায় তুমি স্ত্রীকে চিনতে না, মৃত্যুর চিন্তায় তুমি স্বামীকে চিনতে না, মৃত্যুর চিন্তায় তুমি কাউকে কোনো পরিচয় দিতে না। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, এত কঠিন। ও ভাই, ও দোস্ত, আমি যদি একটু ভালো করে বলি, আপনারা যদি ভালো করে শোনেন, তাহলে 1450 বছর আগের একটা ঘটনা। যেই লোকটাকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান বানাইতো না, যেই লোকটাকে সৃষ্টি না করলে আল্লাহ জমিন বানাইতো না, যেই লোকটাকে আল্লাহ সৃষ্টি না করলে আল্লাহ জান্নাত বানাইতো না, জাহান্নাম বানাইতো না, ওই লোকটার নাম হচ্ছে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের সরদার। তাকে, এই নবীকে না বানাইলে আল্লাহ তাআলা কিছুই বানাইতেন না। এমন নবী আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যুর শয্যায় সজ্জিত, একবারে নিকটে এসে গেছে, যেই মানুষটাকে আল্লাহ না বানাইলে কিছুই বানাইতো না, এই লোকটার মৃত্যুর যন্ত্রণা কেমন একটু ভালো করে লক্ষ্য করুন। আমার আপনার পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর শয্যায় সজ্জিত শুয়ে আছে, একবার হুঁশ আসে, একবার বেহুশ হয়ে যান। ওই দিক দিয়ে মুয়াজ্জিন আযান দিয়ে দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন আযান দিয়ে দিছে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার হুঁশ হয়, একবার বেহুশ হয়, একবার আপনার শুয়ে থাকে, একবার বসে থাকে। সাহাবায়ে কিরাম তারা রাসূলের জন্য অপেক্ষা করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, তোমার বাবা আবু বকর আজকে ইমামতি করতে, বলো সুবহানাল্লাহ। ইমামতির দায়িত্ব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে দেয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ, নামাজের জন্য দাঁড়ায় গেলেন। এমন সময় রাসূলের হুঁশ আসে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেয়, সারে মসজিদুল নববীতে এখন কি হইতেছে? আয়েশা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, এখন মসজিদ নববীতে আমার বাবার ইমামতিতে নামাজ চলতেছে। সুবহানাল্লাহ। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে ডাক দেয়, আয়েশা রে, ঘরের জানালার পর্দা একটু খুলে দাও, আমি মসজিদ নববীর নামাজের দৃশ্য একটু দেখতে চাই। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার পর্দা একটু খুলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের দৃশ্য দেখার সাথে সাথে ফ্যাল করে কেঁদে দিয়েছে। সুবহানাল্লাহ। ফ্যাল করে কান্না করে দিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আমার বাবার ইমামতি বুঝি আপনার ভালো লাগে নাই? আপনি মনে হয় আমার বাবার ইমামতি পছন্দ করেন নাই, এই জন্য আপনি মনে হয় কান্না করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে কয়, আয়েশা রে, এটা কোন দুঃখের পানি না, এটা কোন যন্ত্রণার পানি না। আয়েশা রে, এই নামাজকে কায়েম করার জন্য আমার উহুদের ময়দানে আমার দান্দান মুবারক শহীদ হয়েছে। এক প্রান্ত থেকে অন্য প্রান্ত গেছি, তায়েফের ময়দানে আমার শরীর মুবারক থেকে রক্ত ঝরেছে। ও আয়েশা, এই নামাজকে কায়েম করার জন্য আমার কত সাহাবায়ে কিরাম জীবন দিয়েছে। আজকে ওই নামাজ আবু বকরের ইমামতিতে সাহাবারা আদায় করতেছে, এই জন্য এই খুশিতে আমার চোখে পানি। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে একবার দুইবার দেখলেন, আবার বেহুশ হয়ে গেলেন। একবার দুইবার তিনবার বেহুশ হয়ে যাওয়ার পরে সব থেকে বেশি কান্না করেছিলেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক বেশি কান্না করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সুসংবাদ দিলেন নবীজি, ও ফাতেমা, তুমি আর কান্না কইরো না। ফাতেমা রে, পৃথিবীর সব কষ্ট আমি সহ্য করতে পারি, কিন্তু ফাতেমা, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না বন্ধ হয়ে গেল। হঠাৎ করে নবীজি ডাক দিয়ে কয়, ফাতেমা, ঘরের দরজায় মনে হয় কে আসছে, ঘরের দরজা খুলে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজা খুলে দেয়। ভালো করে লক্ষ্য করবেন, ঘরের দরজা খোলার সাথে সাথে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার ঘরের দরজা লাগিয়ে, আবার আপনার দরজা আপনার লাগায়া আবার ভিতরে চলে আসে। রাসূল জিজ্ঞাসা করে, ফাতেমা, তুমি কেন আসলে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আব্বাজান, এমন একজন লোক দেখলাম যার মাথা আসমানে, পা জমিনে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, এই বিশাল দেহের মানুষ দেখে
আমি ভয় পেয়ে আপনার কাছে আসছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেখায়, ফাতেমা, ও ফাতেমা, ওই লোকটা পৃথিবীর কোন সাধারণ মানুষ না, পৃথিবীর কোন সাধারণ মানুষ না। ও ফাতেমা, এই লোকটা এমন লোক, যেই লোকটার নাম হলো মালাকুল মউত আজরাইল। ও ফাতেমা, এই লোকটা, এই ফেরেশতা বাবা থেকে সন্তানকে নিয়ে যায়, সন্তান থেকে বাবাকে নিয়ে যায়, স্বামীর সামনে স্ত্রীকে নিয়ে যায়, স্ত্রীর সামনে স্বামীকে নিয়ে যায়। ও ফাতেমা, এই লোকটা সাধারণ কোন মানুষ না, উনি হচ্ছেন মালাকুল মউত আজরাইল। ও ফাতেমা, দরজা খুলে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিলেন। আজরাইল ভিতরে ঢুকলেন। আজরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বললেন, বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জানটা আমি নিয়ে যাব, আর যদি অনুমতি না দেন আপনার জান আমি নিব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ও আজরাইল, তুমি তো আমাকে নিয়ে যাবে, কিন্তু আমার একজন বন্ধু আছে, তার নাম হচ্ছে হযরতে জিবরাইল। নাম কি? হযরতে জিবরাইল। ওই জিবরাইলের সাথে আমি শেষবারের মতো একটু কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, ও আমার জিবরাইল, তুমি কোথায় আছো? তাড়াতাড়ি চলে যাও, আমার হাবিব যেন কি বলতে চায়। জিবরাইল দুনিয়াতে আসে, আসার পরে বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। সালাম করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের উত্তর দিলেন। উত্তর দেওয়ার পরে বলতেছে, আজরাইল, ও জিবরাইল, তোমরা দুইজনই এখানে উপস্থিত। আমি বলতে চাই, আমি সারা জীবন আমার উম্মতের জিম্মাদার হয়েছিলাম, আজ আমার উম্মতের জিম্মাদার কে হবে জানবার চাই। আল্লাহ ডাক দেয়, আমার হাবিব, সারা জীবন আপনি আপনার উম্মতের জিম্মাদার ছিলেন, আজ থেকে আমি আল্লাহ আপনার উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। ও আমার হাবিব, আপনি চিন্তা করবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজরাইলকে বললেন, আজরাইল, তুমি এখন তোমার কাজ শুরু করতে পারো। একবারে সংক্ষেপে কথা বলতেছি, শুরু করতে পারো। আজরাইল আলাইহিস সালাম তার হাত মোবারক নবীজির বুকের উপর রাখলো। নবীজি ডাক দেয়, আজরাইল রে, আমার বুকের উপরে তুমি কি রাখছো? আজরাইল ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আপনার উপরে আমার হাত রেখেছি। রাসূল ডাক দেয়, আজরাইল রে, আমাকে না বানাইলে আল্লাহ কোনো কিছু বানাইতো না, আমাকে না বানাইলে আল্লাহ জান্নাত জাহান্নাম কোনো কিছু বানাইতো না। আজ সেই নবীর বুকের উপরে তুমি হাত রেখেছো, আর আমার মন বলতেছে, সাত আসমান সাত জমিন আমার বুকের উপরে তুমি চাপাই দিয়েছো। আজরাইল রে, আমার এত কষ্ট হচ্ছে। ও আজরাইল, তোমার কাছে আমার একটা আবদার, আমার অনেক উম্মত আসবে, কিয়ামত পর্যন্ত অনেক উম্মত আসবে, তারা পৃথিবীর মধ্যে গুনাহ করবে। আমার গুনাহগার উম্মতকে তুমি যত কষ্ট দিবা, আজরাইল, সমস্ত উম্মতের কষ্ট আমি নবীর বুকের উপরে চাপাই দাও, তারপরেও আমার উম্মতকে তুমি কষ্ট দিও না। সুবহানাল্লাহ। নবী আমার প্রাণ, নবী আমার জান, নবীর জন্য দিতে পারি আমারই জীবন। একটু বলেন, নবী আমার জান, নবী আমার প্রাণ, নবীর জন্য দিতে পারি আমারই জীবন। যার ছিলাই তামাম জাহান আল্লাহ বানাইছে,
নয়ন দিলে গুনাহ যায় ঝরে, সুবহানাল্লাহ। যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় ঝরে, যার ওসিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে, যার ওসিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় ঝরে। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবীর জন্য দিতে পারি আমারই জীবন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর সময়ও উম্মতকে ভুলে নাই। ও ভাই ও বন্ধু, তার জীবনে কোনোদিন উম্মতকে ভুলে নাই। এমনকি কিয়ামতের কঠিন ময়দান, হাসরের ময়দানেও নবী উম্মতকে ভুলবে না, সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে, কঠিন ময়দানে, ওই দিনে নবীজি আমাকে ভুলবে না, আপনাকে ভুলবে না। মৃত্যুর সময় উম্মতকে বলে নাই, কিয়ামতের কঠিন ময়দানেও নবী আমাকে আপনাকে ভুলবে না। নবী কান্না করবে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে কান্না করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কান্না করবে, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবে, ও পৃথিবী, ও আমার ফেরেশতারা, পৃথিবীর নিচে, দুনিয়ার 7 রকম মাটির নিচে জাহান্নাম আছে, ওই জাহান্নামকে একটু উঠায় আনে আসো। জাহান্নাম কিরকম হবে একটু নাফরমানেরা দেখুক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে কানবে। ওই দিক দিয়ে জাহান্নাম আপনার সামনের দিকে আসবে। জাহান্নামের চিৎকার মানুষের কানে আসবে, মানুষের কানে আসবে জাহান্নামের ভয়ঙ্কর চিৎকার। জাহান্নাম এত ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর হবে, জাহান্নামের চিৎকার শুনে হাসরের ময়দান থরথর করে কাঁপতে থাকবে। সমস্ত নবী রাসূল কান্না করবে, সমস্ত মানুষ সিজদায় পড়ে কান্না করবে আর বলবে, আল্লাহ, জাহান্নাম যেইভাবে আসতেছে, জাহান্নাম যেইভাবে চিৎকার করতেছে, আমার বুঝ উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীর দোয়া কবুল করবে না, কোন মানুষের দোয়া কবুল করবে না। এমন সময় সমস্ত ফেরেশতারা কান্না করবে, আজরাইল কান্না করবে, মিকাইল কান্না করবে, ইসরাফিল কান্না করবে, সমস্ত ফেরেশতারা কান্না করবে। জাহান্নামের চিৎকার শুনে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দোয়া কবুল করবে না। এমন সময় আল্লাহর আরশের নিচে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে কান্না করবে আর বলবে, আল্লাহ, জাহান্নাম যেইভাবে সামনের দিকে আসতেছে, জাহান্নাম যেইভাবে চিৎকার করতেছে, ও আমার মালিক, আমার উম্মতের বুঝ উপায় নাই, তুমি আমার উম্মতকে বাঁচাও। সুবহানাল্লাহ বলবেন না? কে বলেছিল এই কথা? বলেন তো, কোন নবী দোয়া করেছিল? এই দোয়াটা কোন নবী করেছিল? রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিল, আল্লাহ, জাহান্নাম যেইভাবে লাফাইতেছে, যেইভাবে চিৎকার করতেছে, ও তার মালিক, জাহান্নামকে তুমি ঠেকায়া দাও, আমার উম্মতকে বাঁচায়া দাও। সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ, রাহমাতাল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। রাহমাতাল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। রাহমাতাল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে
দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি রাখলেন মুহাম্মদ রাসূল। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি রাখলেন মুহাম্মদ রাসূল। সেই নবীকে না মানিলে, সেই নবীকে না চিনিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। সুবহানাল্লাহ।